জমকালো বিপিএলে শেষ হয়েছে ঢাকা পর্বের খেলা। চলতি আসরে রান বন্যায় ভেসেছে মিরপুরের হোম অব ক্রিকেট। তবে মাঠের খেলা জমলেও এ আসরে যেন অবহেলিত দেশি ক্রিকেটাররা। শুরুটা বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দিয়ে। শিরোপা ধরে রাখার মিশনে শক্ত দল গড়েছে তামিমের বরিশাল। দলে আছেন ২০২৪ সালে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসেন। তবে বছর জুড়ে নজরকাড়া পারফর্ম করেও দেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেন উপেক্ষিত এই লেগ স্পিনার। গেল বছর রিশাদের স্পিনিং ভেলকি নজর কাড়ে বিগ ব্যাশের দল হবার্ট হারিকেন্সের। ড্রাফট থেকে তাকে দলে ভেড়ায় রিকি পন্টিংয়ের দল। তবে নির্দিষ্ট সময়ের অনাপত্তিপত্র না থাকায় শেষ পর্যন্ত রিশাদের বদলি হিসেবে আফগান স্পিনার ওয়াকার সালাম খিলকে দলে নেয় হ্যারিকেন্স। গুঞ্জন ছিল দলের প্রথম সারির ক্রিকেটার হওয়ায় রিশাদকে বিগ ব্যাশের জন্য ছাড়তে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজি বরিশালও। পরিকল্পনা এমন যে প্রতি ম্যাচেই তাকে রাখা হবে একাদশে। তবে ঢাকা পর্বের ৩ ম্যাচ পার হলেও সুযোগ পাননি গেল টি-20 বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। অথচ চাইলে একই সময়ে হারিকেন্সের হয়ে অন্তত ৫ ম্যাচে সুযোগ পেতেন তিনি। পরের নামটা সাব্বির রহমান। দেশের ক্রিকেটে হার্ড হিটার নামে যিনি বেশি পরিচিত। সম্প্রতি লঙ্কা টি10 লিগেও ২০০-র বেশি স্ট্রাইক রেটে খেলেছেন তিনি। দলকে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করে ফিরেছেন দেশে। তবে বিদেশি লিগে গুরুত্ব পেলেও বিপিএলে নিজ দল ঢাকা ক্যাপিটালসের হয়ে যেন অবহেলিত এই ক্রিকেটার। রিদমে থাকা সাব্বিরের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন আমির হামজা, শুভম রঞ্জন এবং চাতুরাঙ্গার মতো ক্রিকেটাররা। অফ ফর্মে থাকা বিদেশিদের জায়গা দিতে অবহেলিত হচ্ছেন দেশের ক্রিকেটাররা। অথচ চলতি আসরে সর্বোচ্চ ৩ ম্যাচ খেলে ৩ পরাজয়ের শিকার সাকিব খানের দল ঢাকা। ক্রিকেটের উন্নয়নে অন্য দেশগুলো যখন নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগে গুরুত্ব দেয় দেশি ক্রিকেটারদের, তখন ভিন্ন চিত্র বাংলাদেশে। বিদেশিদের খেলাতে দলগুলোর এমন প্রতিযোগিতা যেন পিছিয়ে দিচ্ছে দেশি ক্রিকেটারদের মনোবল। রেদওয়ান শাওন, এখন।